সকাল থেকেই দিনাজপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে আড়াআড়িভাবে বাস রেখে অবরোধ করেন ক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা। বন্ধ রয়েছে রাজধানীসহ দিনাজপুরের সঙ্গে সব রুটের যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা। জরুরি প্রয়োজনে বের হওয়া রোগীরাও পড়েন দুর্ভোগে। এই কালীতলা থেকে থানা পর্যন্ত ওরা ব্লক করে রাখছে। এখন চলাফেরা করার জন্য আমরা চলতে পারতেছি না, চলাচলে। শেখ বাদশার গ্রেপ্তার ঘিরে কোতোয়ালি থানার সামনেও ছড়িয়ে পড়ে উত্তেজনা। রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ হয়। এতে এক পক্ষের লাঠির আঘাতে 4 জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোতোয়ালি থানার প্রধান ফটক বন্ধ করে পুলিশ। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। অপদস্থ, লাঞ্ছিত, মার খাচ্ছি, মেডিকেলের মধ্যে ভর্তি হচ্ছে, আমাদের মাথা মুথা ফাটায় একাকার করে দিচ্ছে। আমরা আসছি আমাদের নেতাকে দেখার জন্য, এক পলক দেখবো, আমরা দুটো কথা বলবো, চলে যাবো। মুষ্টিমেয় কিছু সংখ্যক শ্রমিক যারা হয়তো আবেগের বশে ট্রাক এবং বাস থানার গেটে আপনারা দেখেছেন, তারা একদম এমন ভাবে ট্রাক বাস রেখেছে যে আমাদেরকে একটা কনফাইন্ড মতো অবস্থা। শেখ বাদশার স্ত্রী ইয়াসমিনের অভিযোগ, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে তার স্বামী অন্যতম প্রার্থী। নির্বাচনে অংশগ্রহণে বাধা দিতেই তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তফসিল অনুযায়ী ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের দিন নির্ধারিত রয়েছে। ওরা ওখানে আমাকে অক্ষত ভাষায় গালিগালাজ করে চুলের মুঠি ধরে মারতে মারতে থানার গেটে নিয়ে এসে বের করছে। শেখ বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে শ্রমিকদের এই অবরোধে সকাল থেকেই অচল হয়ে পড়ে সড়ক যোগাযোগ। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে কিনা তা নিয়ে আলোচনা চলছে শ্রমিক নেতাদের সঙ্গে। এখন দিনাজপুর।